গ্রাহকের দীর্ঘদিনের দাবি মোবাইলে কলরেট ও ইন্টারনেট প্যাকেজের দাম কমানো। তবে সরকার মোবাইল গ্রাহকদের সেবার উপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে। শিগগিরই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন। সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 20%। এটি বাড়িয়ে 23% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও 3% সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দিয়েছে। 2024-25 অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমানে মোবাইলে 100 টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় 28 টাকা 10 পয়সা। এছাড়া রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় 6 টাকা 10 পয়সা, আর পরোক্ষ কর দিতে হয় আরও 20 টাকা 40 পয়সা। অর্থাৎ গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়ে 54 টাকা 60 পয়সা। অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও 3% বাড়ালে কর দিতে হবে 56.3 টাকা। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিষেবায় তলানিতে থাকলেও ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের 48% মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চহারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে,